আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিতল মাছের কোপ্তা কারি। এটা অসাধারণ সুস্বাদু খেতে। আর যেহেতু আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি, তাই মাছের এই রেসিপিটা কেনই বা ট্রাই করব না। আর চিতল মাছে প্রচুর কাঁটা থাকে, সেটা আমরা সবাই জানি। বাট কোপ্তা কারি করলে ছোট থেকে বড় সবাই অনায়াসে খেতে পারবে, কারণ এটার মধ্যে কোনো কাঁটাই থাকে না। দুর্দান্ত স্বাদের এই চিতল মাছের কোপ্তা কারিটা রান্না করা খুবই সহজ। আর কিভাবে এত সহজে এই কোপ্তা কারিটা বানানো যায় সেটাই আজকের রেসিপিতে আপনাদেরকে দেখাবো। ভিডিওর শুরুতেই বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল গৃহসুখন অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। তো চলুন গৃহসুখনের রান্নাঘরে যাওয়া যাক আর রান্নাটা শুরু করা যাক। এখানে আমি হাফ কেজি পরিমাণ চিতল মাছ পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা চাইলে এটাকে পাটায়ও বেটে নিতে পারেন, তবে অবশ্যই চিতল মাছের ভিতরে যে মোটা কাঁটাটা থাকে সেটা আগেই বাদ দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণ এখানে আমি হাফ চা চামচ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে ততটুকুই দিবেন। জিরার গুঁড়া দিব হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া দিব হাফ চা চামচ। এখন দিয়ে দিব বাটা মশলা। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট 1 চা চামচ, এবার দেব রসুনের পেস্ট 1.5 চা চামচ, আর আদার পেস্ট দিব 1 চা চামচ। এখন সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে। আর এই কাজটা আপনারা চাইলে হাত দিয়েই করতে পারেন। আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। আর এগুলো মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিব। আপনারা চাইলে 2 টেবিল চামচ রেগুলার যে আটা আছে সেটাও ইউজ করতে পারেন, বা চালের গুঁড়াও ইউজ করতে পারেন। আমি এখানে ময়দাটা ইউজ করলাম 2 টেবিল চামচের মতো। এখন সব কিছু একসাথে মাখিয়ে আমি এটাকে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। আপনারা যদি চিতল মাছটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন, সুন্দর করে পেস্ট করে নেন, তাহলে কিন্তু আপনাদের খাটনিটা একটু কম হবে। আর যদি পাটায় বাটেন তাহলে একটু পরিশ্রম হবে। এখন প্লাস্টিকের একটা র্যাপিং পেপার দিয়ে আমি এটাকে র্যাপ করে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আর আধা ঘন্টা পরে আমি এটাকে ফ্রাই করতে চলে এসেছি। এখন আপনি আপনার ইচ্ছা মতো শেপ দিয়ে এটাকে ভেজে নিতে পারেন। আমি মোটামুটি একটু বড় করেই বানাচ্ছি, আপনারা চাইলে আরেকটু ছোট করেও বানাতে পারেন। তো এটাকে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো হিটে। কখনোই চুলার তাপমাত্রা একেবারে হাই করে ফেলবেন না, তাহলে পুড়ে যেতে পারে। দেখা যাবে যে উপরে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লোতে রেখেই এই কোফতাগুলো ভেজে নিতে হবে এবং লালচে কালার করে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে। এভাবে এরকম উল্টে পাল্টেই প্রত্যেকটা কোফতা ভেজে নিতে হবে। চাইলে আপনারা এরকমও খেতে পারেন গরম ভাতের সাথে, খেতে কিন্তু অসাধারণ লাগে, বা সস দিয়েও খেতে পারেন, এমনিতে খেতেও মজা। এখন আরেক বাস ভেজে নিব। তো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি রান্না করতে শুরু করে দিব। আজকে আমি 1 কেজি পরিমাণ চিতল মাছ একবারে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তার মধ্যে থেকে আমি অর্ধেকটা আজকে রান্না করছি আর অর্ধেকটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এভাবে আপনারা অনেকটা চিতল মাছ ব্লেন্ডারে ব্লেন্ড করে বা পাটাই বেটে রেখে দিতে পারেন ডিপে। এতে করে যেদিন রান্না করবেন সেদিন বের করলেই হয়ে যাবে। কোফতাগুলোকে লালচে লালচে কালার করে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কড়াইতে 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল। আমি সরিষার তেল খাই তাই সরিষার তেলই দিলাম, আপনারা যে তেল খান সেই তেলটাই দিবেন। তবে এখানে সরিষার তেলটা দিলে বেশি সুন্দর ঘ্রাণ আসে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তারপরে দিব 1 চা চামচ রসুন বাটা। যেহেতু আমরা কোফতার মধ্যে মশলা দিয়েছি তাই এখানে একটু কম মশলা দিলেও সমস্যা নেই। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন বাটা মশলাগুলো সব খুব ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু কোনো রান্নাই খেতে ভালো লাগে না। হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা কিন্তু সাবধানে দিতে হবে, কারণ আমরা কোফতার মধ্যেও কিন্তু লবণ দিয়েছি, তাই খুব বেশি লবণ দিতে যাবেন না। দরকার হলে পরে বাড়িয়ে দিতে পারবেন একটু, কিন্তু কমানো কিন্তু যাবে না লবণ, তাই লবণটা সাবধানে দিতে হবে। এখন আমি একটু পানি দিয়ে নিব, হাফ কাপের মতো পানি দিয়ে দিব, কারণ গুঁড়া মশলাগুলো দেওয়ার আগে একটু যদি পানি না দিই তাহলে গুঁড়া মশলাগুলো ধরে পুড়ে যেতে পারে। দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া।
সব কিছু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো প্রতিটা স্টেপে ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে মশলার একটা কাঁচা গন্ধ আসে। আর এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3/4 কাপ সস, টমেটো সস। এই টমেটো সসটা আমার নিজের হাতে তৈরি। আপনারা টমেটো সস না থাকলে পিওর টমেটোটাও দিতে পারেন, তো সেক্ষেত্রে একটু চিনি অ্যাড করতে হবে। আর টমেটো সসে যেহেতু চিনি দেয়াই থাকে, তাই আমি আলাদা করে আর এখানে চিনি দিব না। এখন আমি ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিচ্ছি। যখন ঝোলটা ফুটে উঠেছে তখনই আমি কোফতাগুলো দিয়ে দিচ্ছি। এখন বেশ কিছুক্ষণ রান্না করতে হবে, প্রায় 10 মিনিটের মতো রান্না করলে কিন্তু আমার কোফতা কারিটা রান্না করা হয়ে যাবে। আর এই চিতল মাছের কোফতা কারিটা খেতে কিন্তু অসাধারণ। গরম ভাতের সাথে চিতল মাছের কোফতা কারি থাকলে আর কিছুই লাগে না। আমার বাসায় আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে কোফতা কারি, সে চিতল মাছের হোক বা রুই মাছের হোক বা কাঁচকলার হোক। নামানোর আগে একটুখানি গাওয়া ঘি দিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচের মতো গাওয়া ঘি দিয়ে দিবেন, খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে। আমার বাচ্চারা কোফতা খেতে খুব পছন্দ করে, বললামই তো, যে কোনো মাছের কোফতা কারি তারা পছন্দ করে। এভাবে আপনারা যে কোনো মাছ দিয়েই কোফতা কারি তৈরি করতে পারবেন। তো আমার রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন পরিবেশন করার পালা। এত সুন্দর একটা ঘ্রাণ আসছে যে কি বলবো। আমি এখন এটাকে একটা ডিশে তুলে নিচ্ছি। আর দেখেন কোফতা কারিটা কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে এরকম কোফতা কারি হলে আর কিছুই লাগে না। তো আজকের ভিডিও যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজেই আপনি আমার নতুন ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। এতে করে যে কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজেই আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। কেমন? তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।